ডলারকে বিদায় জাতীয় মুদ্রায় বাণিজ্য। রাশিয়া চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ স্তরে। পুতিনের দাবি, এই জোট শুধু অর্থনীতিতে নয়, বিশ্ব রাজনীতিতেও বদলে দেবে শক্তির সমীকরণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থনীতি থেকে কৌশলগত সমন্বয়, দুই দেশের সহযোগিতা অভূতপূর্ব গতিতে গভীর হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ৩০ আগস্ট সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানান, ২০২১ সালের পর থেকে রাশিয়া চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $100 বিলিয়ন বেড়েছে। বর্তমানে চীন রাশিয়ার প্রধান বাণিজ্য অংশীদার, আর রাশিয়া চীনের শীর্ষ ৫ বৈদেশিক অংশীদারদের মধ্যে জায়গা করে নিয়েছে বলেও জানান তিনি। পুতিন জোর দিয়ে আরও বলেন, আগে বাণিজ্য ডলারে নির্ভরশীল হলেও এখন তা প্রায় সম্পূর্ণ জাতীয় মুদ্রায় রূপান্তরিত হয়েছে। তার ভাষায়, ডলার ও ইউরোর অংশ এতটাই কমে গেছে যে তা এখন কেবল পরিসংখ্যানগত ভুলের স্তরে। শক্তি খাতে সহযোগিতা বিশেষভাবে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। ২০১৯ সালে চালু হওয়া পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে ইতোমধ্যে চীনে ১০০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয়েছে। পুতিন আশা করেন, ২০২৭ সালে পূর্বাঞ্চলীয় গ্যাস পাইপলাইন সম্পন্ন হলে রাশিয়ার জ্বালানি ও গাড়ি রপ্তানির ভূমিকা আরও বাড়বে। কৌশলগত দিক থেকেও দুই দেশের সমন্বয়কে তিনি বিশ্ব রাজনীতির একটি প্রধান উপাদান বলে অভিহিত করেন। জাতিসংঘ, ব্রিক্স ও অন্যান্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মে যৌথ উদ্যোগে তিনি গ্লোবাল সাউথকে শক্তিশালী করার কৌশল হিসেবে দেখছেন। তিনি পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের আহ্বান জানান। পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে নতুন এক আর্থিক ব্যবস্থার স্বপ্নের কথা বলেন, যা হবে ন্যায্য, উন্মুক্ত এবং নব উপনিবেশবাদী উদ্দেশ্যের ঊর্ধ্বে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাশিয়া চীন সম্পর্ক দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্বের নজরে। তবে বর্তমান সময়ে যখন মস্কো ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ একঘরে হচ্ছে, তখন বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তাদের জন্য টিকে থাকার কৌশল হয়ে উঠেছে। অন্যদিকে চীনের কাছে রাশিয়া শুধু কাঁচামাল ও জ্বালানির উৎস নয়, বরং পশ্চিমের প্রতিদ্বন্দ্বিতায় এক কৌশলগত সঙ্গী। পুতিনের সাম্প্রতিক মন্তব্য কেবল অর্থনৈতিক সাফল্যের পরিসংখ্যান নয়, এটি মূলত বৈশ্বিক রাজনীতির নতুন বাস্তবতার ইঙ্গিত। প্রশ্ন হচ্ছে, এই মস্কো বেইজিং জোট কি সত্যিই বিশ্ব শক্তির ভারসাম্য পাল্টে দেবে, নাকি এটি পশ্চিমের ওপরে চাপ সৃষ্টির কূটনৈতিক ভাষা মাত্র? পশ্চিমের নিষেধাজ্ঞা যখন নতুন দোলাচল চলছে, তখন রাশিয়া চীনের এই অটুট সম্পর্ক গড়ে তুলছে ভিন্ন মেরু। প্রশ্ন এখন একটাই, এই জোট কি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে নতুন অধ্যায় লিখতে চলেছে? বাকিটা হয়তো সময় বলবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।